সিনেমার শুরুতে ডক্টর অভিমন্যুকে দেখানো হয় সে যেই হসপিটালে কর্মরত সেখানে কিছুদিন আগে 12 বছরের এক শিশু অ্যাপেন্ডিক্সের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিল। তবে অপ্রত্যাশিতভাবে 12 বছরের সেই শিশু অপারেশন টেবিলে মারা যায়। কারণ হসপিটালে অতিরিক্ত পেশেন্ট ভর্তি ছিল, তার জন্য সবাইকে ঠিকমতো সেবা দেওয়া সম্ভব ছিল না। এবং সেই ছেলের অপারেশন করেছিলেন ডক্টর অভিমন্যু। সে অপারেশন আগে নিজেও ড্রাগস নিয়ে রেখেছিল, তার জন্য সেই শিশুর পরিবারের লোক ডক্টর অভিমন্যুর বিরুদ্ধে মামলা করে। তবে অভিমন্যু 5 কোটি টাকা দিতে চেয়ে আদালতের বাইরে বিষয়টাকে সেটেল করে নেয়। সেই 5 কোটি টাকা দেওয়ার জন্য ডক্টর অভিমন্যু গাড়িতে করে রওনা হয়। তবে রাস্তায় তার কাছে একটি আননোন নাম্বার থেকে কল আসে। ফোনে বলা হয়, তোমার মেয়ে রিদিকাকে আমি কিডন্যাপ করেছি, যদি তাকে ফিরে পেতে চাও তাহলে আমাকে 5 কোটি টাকা দিতে হবে। টাকা কোথায় এবং কখন দিতে হবে তা আমি 15 মিনিট পরে ফোন করে জানাবো। তারপরে আমরা জানতে পারি অভিমন্যুর সাথে তার ওয়াইফের ডিভোর্স হয়ে গেছে এবং তাদের মেয়ে স্বাভাবিক নয়, তার ডাউন সিনড্রোম নামের এক ধরনের রোগ রয়েছে। এই রোগে মানসিক ও শারীরিকভাবে স্বাভাবিক মানুষের তুলনায় কিছুটা আলাদা হয় আক্রান্ত ব্যক্তি। অভিমন্যু তার এক্স ওয়াইফকে ফোন করে এবং বলে, রিদিকা কোথায়, সে ঠিক আছে তো? তার এক্স ওয়াইফ সোজা জবাব না দিয়ে ঝগড়া শুরু করে দেয়। বলে, এতদিনে তার কথা মনে পড়েছে, সে আমার সাথে থাকলে ঠিকই থাকবে, তুমি তো তাকে মেয়ে বলতেও লজ্জা পাও, সে স্বাভাবিক নয়, এর জন্যই নাকি আমরা আলাদা হয়েছি এগুলো বলতে তুমি। অভিমন্যু বলে, এগুলো শোনার সময় নেই, আমার কাছে একটি নাম্বার থেকে কল এসেছে, সে বলছে সে নাকি রিদিকাকে কিডন্যাপ করেছে। তবে অভিমন্যুর এক্স ওয়াইফ কথাটাকে গুরুত্ব দেয় না এবং ফোন কেটে দেয়। তখন অভিমন্যু কিছুটা রিল্যাক্স হয় এবং ভাবে কেউ হয়তো তাকে প্রাঙ্ক কল করেছিল, কারণ সে 5 কোটি টাকা নিয়ে যাচ্ছে আর কিডন্যাপারও 5 কোটি টাকা চাইছে। এটা তো আর কোইন্সিডেন্স হতে পারে না। তবে তার কাছে কিডন্যাপারের গলার আওয়াজও পরিচিত মনে হচ্ছে, তবে সে সঠিক মনে করতে পারছে না কার আওয়াজ সেটা। তারপর কিডন্যাপারের কল আসে আবার। সে অভিমন্যুকে টাকা দেওয়ার লোকেশন শেয়ার করে এবং বলে, সূর্য অস্ত যাওয়ার আগে টাকা পৌঁছে দিবে, না হলে তোমার মেয়েকে আর দেখতে হবে না। অভিমন্যু কিডন্যাপারকে বলে, ভালো মজা ছিল, এবার এগুলো বন্ধ করো, আমার মেয়ে সেই পাশে, আর তোমার গলার আওয়াজও আমি চিনি, তুমি মনে হচ্ছে আমার পরিচিত কেউ। এটা বলে অভিমন্যু ফোন কেটে দেয়। এরপরে অভিমন্যুর এক্স ওয়াইফের কল আসে। সে কাঁদতে কাঁদতে বলে, আমি রিদিকার স্কুলে কল করেছিলাম, সে ওখানে নেই। অভিমন্যু বলে, এগুলো তোমার প্ল্যান, আমার থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য। না হয় আমার গাড়িতে 5 কোটি টাকা আছে আর কিডন্যাপারও 5 কোটি টাকা চাইবে কেন? এগুলো বলে ফোন কেটে দেয় অভিমন্যু। তারপরে অভিমন্যুর গার্লফ্রেন্ডের কল আসে। অভিমন্যু তার গার্লফ্রেন্ডের কাছে 5 কোটি টাকা চায়, তবে সে বলে, আমার কাছে এত টাকা নেই। অভিমন্যু সকল কথা খুলে বলে তার কাছে। তখন তার গার্লফ্রেন্ড বলে, এটা হয়তো একটা ট্রাপ, মৃত সেই শিশুর পরিবারের লোকজন হয়তো তোমার থেকে টাকাও চায় এবং তোমাকে জেলেও পাঠাতে চায়। তবে অভিমন্যু তার মেয়েকে নিয়ে কোনো রিস্ক নিতে চায় না, তাই সে কিডন্যাপারের দেওয়া লোকেশনের উদ্দেশ্যে রওনা হয় টাকা নিয়ে। কিছু দূর যাওয়ার পর অভিমন্যু চায়ের দোকানে সিগারেট খেতে খেতে তার মেয়ের পুরনো ফটো দেখতে থাকে। সেখানে তার মেয়েদের স্কুলের ক্লাসমেট এবং টিচারদের সাথে ফটো দেখতে পায়। সেখানে প্রশান্ত নামের টিচারকে দেখে অভিমন্যু বুঝতে পারে যে কিডন্যাপার হচ্ছে এই প্রশান্ত। তখন অভিমন্যু চিন্তা করে, প্রশান্ত রিদিকাকে খুব কেয়ার করত, তাহলে সে এরকম কাজ করবে কেন? তবে সে মনে করে হয়তো তার এক্স ওয়াইফের সাথে হাত মিলিয়ে তার থেকে টাকা নেওয়ার ষড়যন্ত্র করছে তারা। অভিমন্যু তখন তার গাড়ি ঘুরিয়ে সেটেলমেন্টের টাকা দেওয়ার জন্য ফিরে আসে। তখন তার কাছে কিডন্যাপারের ভিডিও কল আসে। অভিমন্যু কিডন্যাপার প্রশান্তকে বলে, ববি তোকে কত টাকা দিয়েছে বল এই নাটক সাজানোর জন্য। ববি মানে প্রশান্তের এক্স ওয়াইফ। তখন প্রশান্ত অচেতন অবস্থায় মেঝেতে পড়ে থাকা রিদিকাকে দেখায় এবং অভিমন্যুকে বলে, সময় মতো টাকা না আসলে আমার আর করার কিছু নেই। অভিমন্যু তখন আর অন্য কিছু ভাবে না, টাকা নিয়ে প্রশান্তের লোকেশনের উদ্দেশ্যে রওনা হয়। রাস্তায় তাকে অনেক ঝামেলায় পড়তে হয়, যেমন ট্রাফিক জ্যাম, খারাপ রাস্তা। এক সময় তার গাড়ির চাকাও পাংচার হয়ে যায়। সে টায়ার বদলে ফেরত চলতে থাকে। রাস্তায় কিডন্যাপারের কল আসে। সে বলে, তোমার সামনে একটি টানেল বাজবে, সেখানে টাকার ব্যাগ রেখে 1 কিলোমিটার এগোলে তুমি তোমার মেয়েকে পেয়ে যাবে। অভিমন্যু টানেলে পৌঁছায় এবং তার টাকার ব্যাগ রাখে। তখন তার গাড়ির ফুয়েল শেষ হয়ে গিয়েছিল এবং কনস্ট্রাকশনের একটি গাড়ির ধাক্কায় তার পাও মচকে যায়। সে পা টেনে টেনে দৌড়ে 1 কিলোমিটার রাস্তা অতিক্রম করে। তখন সে দেখতে পায় বস্তা মরানো অনেকগুলো দলা। সে মনে করে এখানে হয়তো তার মেয়ে আছে। সে সবগুলো বস্তা খোলে, তবে তার মেয়েকে পায় না। শেষ বস্তায় তার টানেলে রেখে আসা টাকার ব্যাগ দেখতে পায়। তখন প্রশান্তের কল আসে। অভিমন্যু তাকে বলে, আমার সাথে গেম খেলা বন্ধ করো আর বলো আমার মেয়ে কোথায়। তখনই ফোন থেকে রিদিকার আওয়াজ আসে।
সে বলে, পাপা আমি তোমাকে কিছু বলতে চাই, তবে তুমি কথা দাও আমার উপরে রাগ করবে না। সে বলতে শুরু করে, প্রশান্ত স্যার আমাকে কিডন্যাপ করেনি, আমি তার সাথে মিলে এই কিডন্যাপারের নাটক সাজিয়েছি, কারণ তুমি সবসময় আমাকে দুর্বল ভাবতে। তুমি বলেছিলে তোমার সন্তান যেন তোমার মতো ইন্টেলিজেন্ট হয়, তাই আমি নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম যে আমিও অন্যদের মতো ইন্টেলিজেন্ট। এর জন্য আমি এই কিডন্যাপের নাটক সাজিয়েছি। রিদিকা এসব বলার পর ফোন কাট হয়ে যায়। তখন অভিমন্যুর সামনে তার মেয়ে এসে হাত বাড়ায়, আর অভিমন্যু তার ভুল বুঝতে পারে। তার মেয়েও যে অন্যদের মতো ইন্টেলিজেন্ট তা অনুভব করে। তার সাথে রিদিকা অভিমন্যুর মেয়ে হিসেবে যে সম্মান চেয়েছিল তাও ফিরে পায়। এভাবে সিনেমা শেষ করা হয় এখানে।